আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ম্যানেজমেন্ট নাকি লিডারশিপ। আমরা যখন অ্যাসোসিয়েশনে কাজ করি, বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করি, তখন দেখা যায় বিজনেসটা যেভাবে রান করার দরকার সেভাবে রান করছে না। কারণটা কি? তো স্টিভেন কোভে 7 হ্যাবিটসে খুব ভালো একটা সলিউশন দিয়েছেন, যে উনি বললেন যে আমার কাছে একজন তেল কোম্পানির সিইও আসলো, আসার পরে সে বলল যে আমার তো বিজনেসটা প্রতি বছর গ্রোথ হচ্ছে 5%, 6%, 7% গ্রোথ হচ্ছে, বাট বিজনেসটা বাড়তেছে না। এর কারণটা কি? তখন স্টিভেন কোভে তাকে সলিউশন দিল, তো আপনি ম্যানেজমেন্ট থেকে লিডারশিপটা আলাদা করে দেন। তো আমাদের আগে বোঝার দরকার ম্যানেজমেন্ট কারা, লিডারশিপ রোল প্লে করে কারা। তো দেখা যায় আমরা বিভিন্ন অর্গানাইজেশন, অ্যাসোসিয়েশন বা বিভিন্ন জায়গায় দেখি যে একই ব্যক্তি ম্যানেজমেন্ট প্লাস লিডারশিপ দুইটার রোলই একই পার্সন প্লে করতেছে। তো সমস্যাটা বাধে ওই জায়গায়, যে ম্যানেজমেন্টে যারা থাকে তাদের কাজ হলো ইমপ্লিমেন্ট করা, এবং যে লিডার সে হেলিকপ্টার ভিউ বলি, হেলিকপ্টার উপর থেকে দেখবে যে কোম্পানিটা বা এইচওডি যারা আছে, ওডি লেভেলে যারা আছে তারা ঠিক মতন কাজ করছে কিনা। যদি না করে থাকে, যে লিডার সে কী করবে, মাঝে মাঝে একটু ভুলটা ধরিয়ে দিবে এবং সে নতুন বিজনেস করার জন্য প্ল্যান করবে, নতুন কি করা যায়, আর কাজ করবে ম্যানেজমেন্টের লোকজন। তো স্টিভেন কোভে বলল যে আমি শুনলাম যে আপনি কি কি কাজ করেন। বললো আমার কাছে বিভিন্ন এইচওডি আসে, তাদের সলিউশন করি, বিভিন্ন কাজগুলো দেখে দিই, সিগনেচার করি, এগুলো আমাদের ডেইলি ওয়ার্ক। বললো এটা টোটালি আপনি বাদ দিয়ে দেন, বাদ দিয়ে আপনি লিডারশিপের রোলে চলে যান। তারা কাজগুলো করবে, তারা যখন ভুল করবে আপনি শুধু ভুল ধরিয়ে দেবেন। তো তেল কোম্পানির সিইও বলল আমার প্রথম 6 মাসে এই লিডারশিপ এবং ম্যানেজমেন্টকে আলাদা করার জন্য যখন শুরু করলাম তখন আমার খুব খারাপ লাগতো, কারণ আমার কাছে যেটা ভালো লাগতো, সবাই আসতো বিভিন্ন প্রবলেমের কথা বলতো, বাট এগুলো যখন বলতেছেন আমি সলিউশন দিতাম, তখন আমার কাছে খুব খারাপ লাগতো। বাট আমি যখন তাদেরকে দায়িত্বটা দিয়ে দিলাম, আমাদের ম্যানেজমেন্টে যারা ছিল তাদের দায়িত্বটা দিয়ে দিলাম, তাদের কাজ তারা করতেছে, তখন দেখা গেল কি আমার বিজনেসটা, আমি নতুন থিঙ্কিং করতে পারতেছি, নতুন বিজনেস গ্রোথ হচ্ছে এবং 2-3 বছরের ভেতরে বিজনেসটা অনেক বেড়ে গেল। আমাদের অর্গানাইজেশনগুলোর সেম প্রবলেম, আমরা ম্যানেজমেন্ট এবং লিডারশিপ আলাদা না করার কারণে সব কাজ একা করি, সব কাজ সবাই করে, যার যার কাজ শেষে করে না। সবাই বলতেছে আমরা কাজ করি, আলটিমেট অর্গানাইজেশনগুলো গ্রোথ হচ্ছে না। আমরা যদি জাস্ট ম্যানেজমেন্ট এবং লিডারশিপটা আলাদা করতে পারি, তাহলে ম্যানেজমেন্টগুলো অবশ্যই দিনের পর দিন, বছরের পর বছর টিকে থাকবে এবং বিজনেস গ্রোথ অবশ্যই হবে। তাহলে আমাদের উচিত, আমাদের অর্গানাইজেশনগুলো, অ্যাসোসিয়েশনগুলো সবার উচিত ম্যানেজমেন্ট এবং লিডারশিপটা আলাদা করা। তাহলে বছরের পর বছর প্রতিষ্ঠানগুলো, অ্যাসোসিয়েশনগুলো টিকে থাকবে। থ্যাংক ইউ।